একটি গ্রামে সুনয়না তার 2 মেয়েকে নিয়ে থাকত। বড় মেয়ের নাম ছিল মায়া আর ছোট মেয়ের নাম চাঁদনি। কিন্তু সুনয়না বড় মেয়ে মায়াকে একদমই ভালোবাসত না। বাড়ির সব কাজ মায়াকেই দিয়ে করাতো। এতে মায়া খুব কষ্ট পেত। আখির মা আমার সাথে এমন ব্যবহার কেন করেন? আমি আর চাঁদনি তো মায়ের জন্য সমান। একদিন সুনয়না বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। চলো চাঁদনি, বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে। মা, আমাকেও বাজারে নিয়ে চলো, আমার নিজের জন্য কিছু জিনিস লাগবে। আমার কাছে এত টাকা নেই, তুই বাড়িতেই থাক আর সব কাজ কর। কিন্তু মা, আমার কিছু জিনিস দরকার ছিল, আপনি সবসময় এমনই বলেন। আরে বললাম না, আমার কাছে টাকা নেই, পরে টাকা হলে এনে দেব, এখন বাড়িতেই থাক। এটা বলে সুনয়না চাঁদনিকে নিয়ে চলে গেল। মায়া খুব কষ্ট পেল। মনে হয় যেন উনি আমার আসল মা নন, সবসময় আমার সাথেই এমন ব্যবহার করেন। ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল। এক রাতে হঠাৎ গ্রামে চুরি হয়ে গেল। এতে পুরো গ্রামের মানুষ খুব চিন্তিত হয়ে পড়ল। পরের সকালে সুনয়না এই খবর শুনে ভয় পেয়ে গেল। আরে, আমাদের গ্রামে চুরি কিভাবে শুরু হলো? ঠিক তখনই গ্রামের গীতা সেখানে এলো। আরে সুনয়না বোন, শুনেছ? গতরাতে শেঠের বাড়িতে বড় চুরি হয়েছে। হ্যাঁ শুনেছি, কিন্তু আমাদের গ্রামে এমন চুরি কিভাবে শুরু হলো? সেটাই তো বুঝতে পারছি না। তবে খুব তাড়াতাড়ি চোরকে ধরার ব্যবস্থা করা হচ্ছে। ঠিকই হবে বোন, আজ শেঠের বাড়িতে চুরি করেছে, কাল আমাদের মতো গরিবদের বাড়িতেও করতে পারে। মায়া দূর থেকে সব কথা শুনছিল। আমাদের গ্রামে হঠাৎ চুরি কিভাবে শুরু হলো? এর আগে তো কখনো এমন হয়নি। এক সন্ধ্যায় মায়া বাড়ির বাইরে বসেছিল। তখন সে দেখল একজন লোক খুব দ্রুত দৌড়ে কোথাও যাচ্ছে। লোকটিকে দেখে মায়ার সন্দেহ হলো। এই লোকটা কে? এভাবে দৌড়ে কোথায় যাচ্ছে? কোথাও এই চোর নয় তো? কিন্তু এখনো তো কোনো চুরির খবর পাওয়া যায়নি। পরের সকালে সুনয়না ঘুম থেকে উঠে জানতে পারল তার বাড়িতেও চুরি হয়েছে। এতে সে খুব ভেঙে পড়ল। হে ভগবান, এ কি হয়ে গেল? আমার বাড়িতে চুরি কিভাবে হলো? এখন আমি কি করব? আমি তো পুরোপুরি শেষ হয়ে গেলাম। সুনয়নাকে এত দুঃখী দেখে মায়া আর চাঁদনিও কষ্ট পেল। অন্যদিকে রাজ্যের রাজাও সেই চোরকে খুঁজতে ব্যস্ত ছিলেন। বলো তো, এখনো সেই চোরের কোনো খোঁজ পাওয়া গেল না? মহারাজ, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তাহলে তোমরা আসলে করছোটা কি? যে কোনো অবস্থায় আমার সেই চোরকে চাই, মানে চাই। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা খুব শিগগিরই তাকে ধরে ফেলব। হ্যাঁ, তাকে খুব দ্রুত ধরতে হবে। দিন দিন চুরির ঘটনা বেড়েই চলেছে। যা করার তাড়াতাড়ি করো, কিন্তু চোরকে ধরো। এটা শুনে সৈনিক সেখান থেকে চলে গেল। শেষ পর্যন্ত এই চোর এলো কোথা থেকে? আমাকে খুব দ্রুত তাকে ধরতেই হবে। এদিকে পুরো গ্রামের মানুষ এখন খুব ভয় আর চিন্তার মধ্যে ছিল। সুনয়নাও খুব দুঃখে ছিল। তখন মায়া মনে মনে একটা সিদ্ধান্ত নিল। এবার আমাকেই সেই চোরকে ধরতে হবে। আমি আমার মাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। এটা বলে মায়া কাউকে কিছু না জানিয়ে জঙ্গলের দিকে চলে গেল। কারণ সেদিন সে সেই লোকটাকে জঙ্গলের দিকেই দৌড়ে যেতে দেখেছিল। কিছুক্ষণ পর সুনয়না এই কথা জানতে পারল। তুই আমাকে আগে বলিসনি কেন চাঁদনি? আমি ভেবেছিলাম মায়া আপনাকে বলে দিয়েছে, তাই আর বলিনি। আরে, সে তো আমাকে কিছুই বলেনি যে সে জঙ্গলে যাচ্ছে। এখন আমি কি করব? আপনি এত চিন্তা করছেন কেন মা? সে তো চোরকে খুঁজতে গেছে। আরে, ও কি জানে চোর কোথায় আছে? হে ভগবান, এখন আমি কি করব? সুনয়না খুবই চিন্তিত হয়ে পড়ল।
অন্যদিকে মায়া জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলে এসে সে চারদিকে তাকাতে লাগলো। এই জঙ্গলটা কত ঘন! আমি এর আগে কখনো এখানে আসিনি, কারণ মা কখনো আমাকে এখানে আসতে দেননি। এখন মায়া বুঝতে পারছিল না সে কোথায় যাবে। এমন করি সামনে গিয়ে দেখি, হয়তো সেখানে কাউকে পাওয়া যাবে। এটা বলে মায়া জঙ্গলের আরও ভেতরে চলে গেল, কিন্তু সেখানে সে কাউকেই খুঁজে পেল না। এরপর সে ফিরে আসতে লাগল। ঠিক তখনই হঠাৎ তার নজর সেই চোরের ওপর পড়ল, যে একটি গুহার দিকে যাচ্ছিল। আরে, এ তো সেই চোর! আমাকে এর পিছু নেওয়া উচিত। এই ভেবে মায়া চোরের পিছু নিতে লাগল। চোরটি একটি গুহার ভেতরে ঢুকল। কিছুক্ষণ সেখানে থাকার পর আবার বের হয়ে চলে গেল। মনে হচ্ছে চোর এখানেই সব চুরি করা জিনিস লুকিয়ে রাখে। আমাকে এই গুহার ভেতরে যাওয়া উচিত। মায়া চারপাশ ভালো করে দেখে নিল। চোর তখন অনেক দূরে চলে গেছে। এরপর সে গুহার ভেতরে ঢুকল। সেখানে অনেক চুরি করা জিনিসপত্র রাখা ছিল। আরে, সব জিনিস তো এখানেই রাখা আছে। তার মানে চোর এই গুহাতেই সব মাল এনে রাখে। আমাকে এই ব্যাপারে মহারাজকে জানাতে হবে। এটা বলে মায়া গুহা থেকে বের হয়ে এলো। ঠিক তখনই সুনয়না তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছালো। তুই এখানে কি করতে এসেছিস? চল এখান থেকে। জানিস না এই জঙ্গল কত ভয়ঙ্কর আর ঘন? মা, এখানে অনেক চুরি করা জিনিস রাখা আছে। চোর এগুলো চুরি করে এনে এখানে রেখেছে। তুই এসব কি আজে বাজে কথা বলছিস? আমি সত্যিই বলছি মা, এই গুহাতেই চোর তার সব জিনিস লুকিয়ে রাখে। এটা শুনে সুনয়না গুহার ভেতরে গেল। সেখানে সত্যিই অনেক জিনিসপত্র পড়েছিল। আরে, তুই তো একদম ঠিক বলেছিস। ঠিক তখনই সুনয়না নিজের চুরি যাওয়া জিনিসও খুঁজে পেল। সে দ্রুত নিজের জিনিস তুলে নিল। চলো, এখন আমাদের কাজ হয়ে গেছে। অন্য কারোর ব্যাপারে আমাদের কিছু যায় আসে না। এ আপনি কি বলছেন মা? আমাদের এই কথা মহারাজকে জানানো উচিত। রাজার কথা শুনে সুনয়না খুব ভয় পেয়ে গেল। তার মানে অদ্ভুত একটা আতঙ্ক তৈরি হলো। না, এই কথা কাউকে বলা যাবে না। কিন্তু মা, আপনি এমন কেন বলছেন? যদি রাজাকে এই ব্যাপারে জানানো হয় তাহলে তিনি খুব খুশি হবেন আর আমাদের পুরস্কারও দেবেন। না, আমার কোনো পুরস্কার চাই না। এখন চল বাড়ি। এটা বলে সুনয়না মায়াকে নিয়ে বাড়ি ফিরে এলো। কিন্তু মায়া খুবই অবাক হয়েছিল। অন্যদিকে চাঁদনি মায়াকে দেখে বলল, আরে, আপনি ফিরে এসেছেন। সেই চোরকে খুঁজে পেয়েছেন? হ্যাঁ, আমি সেই চোরকে খুঁজে পেয়েছি, কিন্তু মা আমাকে মহারাজের কাছে যেতে দিচ্ছেন না। আমি যদি মহারাজকে চোরের কথা বলি তাহলে তিনি আমাদের পুরস্কার দেবেন, কিন্তু মা কেন মানা করছেন সেটাই আমি বুঝতে পারছি না। চাঁদনি, তুমি কি আমাকে সাহায্য করবে? কিন্তু আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এরপর মায়া চাঁদনিকে কিছু কথা বলল। সেটা শুনে চাঁদনি একটু ভয় পেয়ে গেল। কিন্তু যদি মা জানতে পারে? আপনি তো জানেন মায়ের রাগ কেমন। তুমি চিন্তা করো না, মা কিছুই জানতে পারবেন না। আমি ততক্ষণে ফিরে আসব। এটা বলে মায়া সেখান থেকে চলে গেল, কারণ তার মনে হচ্ছিল সুনয়না তার কাছ থেকে কিছু লুকোচ্ছে। এরপর মায়া রাজপ্রাসাদে পৌঁছে গেল, কিন্তু ভুল করে সে সেই কক্ষের সামনে চলে গেল যেটা অনেক বছর ধরে বন্ধ ছিল। কক্ষটি দেখে সে অবাক হয়ে গেল। এই কক্ষটা বন্ধ কেন? ব্যাপারটা খুবই অদ্ভুত। এত বড় প্রাসাদে এই কক্ষটা এমন কেন? ঠিক তখনই সেখানে এক দাসী এসে পৌঁছালো। তুমি এখানে কি করছো? এই কক্ষটা এভাবে বন্ধ কেন? এখানে রানী থাকেন। কি, রানী থাকেন? তাহলে তার কক্ষ এভাবে বন্ধ কেন রাখা হয়েছে? কারণ তার মানসিক অবস্থা ভালো নয়। তার মেয়েকে জন্মের পরেই কেউ চুরি করে নিয়ে গিয়েছিল। তারপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আর তুমি তো আমাদের প্রাসাদের মেয়ে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আমি ভুল করে এখানে চলে এসেছি। আসলে আমার মহারাজের সাথে দেখা করতে হবে। এরপর মায়া রাজার কাছে গেল। রাজা মায়াকে দেখে অবাক হয়ে বললেন, তুমি কে? আর আমাদের প্রাসাদে এভাবে কিভাবে এলে?
মহারাজ, আমি আপনাকে সেই চোরের ব্যাপারে জানাতে এসেছি। আমি চোরের খোঁজ পেয়ে গেছি। কি তুমি চোরের খোঁজ পেয়ে লিছ? হ্যাঁ মহারাজ, সে জঙ্গলের একটি গুহায় থাকে। আরে বাহ, এটা তো খুবই ভালো খবর। মহারাজ, আপনি আমাকে কি চান বলুন? বল, কি জানতে চাও? মহারানীর এমন অবস্থা কিভাবে হলো? তুমি মহারানীর কথা কিভাবে জানলে? তুমি তো এখনই এসেছো। হ্যাঁ মহারাজ, আমি এখনই এসেছি, কিন্তু আসার সময় ভুল করে মহারানীর কক্ষের দিকে চলে গিয়েছিলাম। আমি শুনেছি তার মানসিক অবস্থা খারাপ। হ্যাঁ, তার মানসিক অবস্থা সত্যিই খারাপ। অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউই তাকে ঠিক করতে পারেনি। কিন্তু মহারাজ, যদি আমি তাকে ঠিক করে দিতে পারি? এ কথা শুনে রাজা অবাক হয়ে গেলেন। এ কি বলছো তুমি? তুমি মহারানীকে কিভাবে ঠিক করবে? আমাকে একবার সুযোগ দিন মহারাজ, হয়তো আমি তাকে ঠিক করতে পারবো। যদি তুমি সত্যি মহারানীকে ঠিক করতে পারো, তাহলে আমরা তোমাকে মন মতো পুরস্কার দেব। আজ পর্যন্ত কেউই তাকে ঠিক করতে পারেনি। আমি বহু বৈদ্য দেখিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। এটা শুনে মায়া খুব খুশি হল। এরপর রাজা তাকে মহারানীর কক্ষে পাঠালেন। কক্ষের ভেতর ছিল খুব অন্ধকার। মহারানী বিছানায় শুয়েছিলেন। হঠাৎ তিনি বুঝতে পারলেন কেউ এসেছে। কে কে আমার কক্ষে এসেছে? চলে যাও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তখন মায়া ধীরে ধীরে তার কাছে গেল। আপনি চিন্তা করবেন না, আমি আছি। কে তুমি? এখান থেকে চলে যাও। এটা বলে মহারানী মায়াকে ধাক্কা দিলেন, আর মায়া একটু দূরে সরে গেল। কিন্তু মায়া হাল ছাড়ল না। সে আবার ধীরে ধীরে কাছে গেল। মহারানী, আমি আপনার নতুন দাসী। আপনি এত একা কেন থাকেন? চলুন আমার সাথে বাইরে চলুন। বাইরে পৃথিবী অনেক সুন্দর। আলতো আলোতে মহারানী মায়ার মুখ দেখলেন। তখন তার মধ্যে অদ্ভুত এক টান অনুভব হল, এবং তিনি ধীরে ধীরে মায়ার সাথে কক্ষ থেকে বাইরে চলে এলেন। এটা দেখে দাস দাসীরা খুব অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর এই খবর রাজা পর্যন্ত পৌঁছালো। হ্যাঁ, এই কিভাবে সম্ভব? এত বছর পর মহারানী কক্ষ থেকে বাইরে এলেন কিভাবে? মহারাজ, আজ যে নতুন মেয়ে এসেছে সেই মহারানীকেই কক্ষ থেকে বাইরে এনেছে। সে মেয়ে মহারানীকে বাইরে নিয়ে এসেছে? এটা তো সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। আজ পর্যন্ত কখনোই মহারানী কারোর কথা শোনেননি, তাই তিনি এই মেয়েটির সঙ্গে এত সহজে মিশে গেলেন। এটা দেখে রাজাও অবাক হয়ে যাচ্ছিলেন। বাহ, আজ পর্যন্ত মহারানী কখনোই কারো কথা শোনেনি। তাহলে এই মেয়ের সঙ্গে এত ঘনিষ্ঠ কিভাবে হলো? অন্যদিকে মায়া খুব যত্ন করে মহারানীর দেখাশোনা করছিল। আপনি এত একা কেন হয়ে গিয়েছেন? কারণ আমার মেয়ে হারিয়ে গেছে। তুমি কি আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? আমি আপনার মেয়েকে ফিরিয়ে আনব, তবে আপনাকে আমার সব কথা শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। শুধু আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে খুব শিগগিরই আপনার কাছে ফিরে আসবে। এদিকে রাজাও সবকিছু শুনছিলেন। তিনি মায়াকে ডেকে বললেন, তুমি এসব কি বলছো? তুমি জানোই না রাজকন্যাকে ছোটবেলায় কেউ চুরি করে নিয়ে গিয়েছিল। তুমি তাকে কোথা থেকে ফিরিয়ে আনবে? মহারাজ, আগে এদের মানসিকভাবে সুস্থ করা দরকার, তাই আমাকে এসব বলতে হচ্ছে। আপনি কি চান না মহারানী সুস্থ হয়ে উঠুক? একথা শুনে রাজা কিছুক্ষণ চিন্তায় পড়ে গেলেন। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমরা চাই না কোনো সমস্যা আরও বেড়ে যাক। আপনি একদম চিন্তা করবেন না, মহারানী খুব শিগগিরই ঠিক হয়ে যাবে। অন্যদিকে সুনয়না খুবই চিন্তিত হয়ে পড়েছিল। তার মনে হচ্ছিল যদি সে এই গ্রামে থাকে তাহলে বড় বিপদ তার পেছনে লেগে যাবে। বেটি, আমাদের এখন এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এটা আপনি কি বলছেন মা? আমি কেন গ্রাম ছাড়ব?
যদি দিদি ফিরে আসে? সে ফিরে আসবে না, আর যদি ফিরে আসেও তখন দেখা যাবে। এখন তুই আমার সঙ্গে চল। না, আমি আপনার সঙ্গে যাব না। আপনি সবসময় এমন করেন, আমি বুঝতেই পারি না আপনি দিদিকে এত ঘৃণা করেন কেন। তোর এটা জানার দরকার নেই, শুধু এটা বুঝ সে তোর বোন না। এখন চল এখান থেকে। কিন্তু চাঁদনি যেতে রাজি হলো না। একবার ভালো করে ভেবে দেখ, যদি তুই বিপদে পড়িস তখন আমার কাছে আসবি না? না, আমি কোনো বিপদে পড়ব না। আমি কোনো চুরি করিনি। হ্যাঁ, আমি জানি তুই কিছু করিসনি, কিন্তু আমি আমার অতীতের ছায়া তোর ওপর পড়তে দিতে চাই না। তাই বলছি, আমার সঙ্গে চল। তার মানে আপনি কিছু ভুল করেছেন? কি করেছেন আপনি? বলুন আমাকে মা, আমি কিছু না জানলে যাব না। আপনি বলুন কেন আমাকে এখান থেকে নিয়ে যেতে চাইছেন? এটা শুনে সুনয়না খুব অবাক হয়ে গেল। সে চাঁদনিকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু চাঁদনি যেতে রাজি হলো না। শেষ পর্যন্ত রেগে গিয়ে সুনয়না সেখান থেকে চলে গেল। এদিকে দিন কেটে যাচ্ছিল। মায়া এখন মহারানীর সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছিল। এমনকি মহারানীও এখন রাজার সঙ্গে কথা বলতে শুরু করলেন। এতে রাজা খুব খুশি ছিলেন। বাহ, যেটা কেউ পারেনি সেটা এই মেয়েটাই করে দেখিয়েছে। অবশেষে আমার রানী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। একদিন তারা দুজন বাগানে বসেছিল। হঠাৎ মহারানীর চোখ মায়ার হাতে পড়ল। তোমার হাতে এই দাগটা কেমন করে হলো? এটা আমার ছোটবেলা থেকেই আছে। ছোটবেলা থেকে? এই কথা শুনে মহারানীর মনে হঠাৎ কিছু স্মৃতি ফিরে এলো, কারণ তার মেয়ের হাতেও ঠিক এমনই দাগ ছিল। তোমার মা কে আর তার নাম কি? আমার মায়ের নাম সুনয়না। তিনি এই গ্রামেই থাকেন। সুনয়না নামটা শুনেই মহারানীর মনে আরও স্মৃতি জেগে উঠল এবং তিনি চিৎকার করে উঠলেন, এ তো আমার দাসীর নাম। তার মানে তুমি আমার মেয়ে? আপনি কি বলছেন মহারানী? আপনার ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না। সুনয়না নামের দাসী আমার মেয়েকে চুরি করে নিয়ে গিয়েছিল। তুমি আমারই মেয়ে। তোমার হাতের দাগও সেটাই প্রমাণ করছে। এরপর মহারানী দৌড়ে রাজার কাছে গেলেন এবং পুরো ঘটনা জানালেন। ঠিক আছে, যদি এমনই হয় তাহলে আমরা এখনই সুনয়নাকে খুঁজে বের করব। রাজা সৈনিকদের নির্দেশ দেন, তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে এসো। জি মহারাজ, আমরা এখনই যাচ্ছি। সৈনিকরা সুনয়নার বাড়িতে গেল, কিন্তু তারা জানতে পারল সুনয়না ইতিমধ্যে সেখান থেকে চলে গেছে। তখন তারা চাঁদনিকে ধরে নিয়ে এলো। তোমরা আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছ? আমার মা কি করেছে? তোমার মা রাজকন্যাকে চুরি করেছে, তাই? কি? রাজকন্যাকে চুরি করেছে? না না, এটা সত্যি না। আমার মা কাউকে চুরি করেনি। না, সেই রাজকন্যাকে চুরি করেছে। তোমার বাড়িতে যে মেয়ে ছিল সেই আসলে রাজকন্যা। এটা শুনে চাঁদনি খুব অবাক হয়ে গেল। সে সৈনিকদের কথায় একদমই বিশ্বাস করতে পারছিল না। এরপর সৈনিকরা চাঁদনিকে রাজপ্রাসাদে নিয়ে এলো। এ তো সুনয়নার মেয়ে। আপনারা একে কেন নিয়ে এসেছেন? মহারাজ, সুনয়না তো পালিয়ে গেছে, তাই আমরা একে নিয়ে এসেছি। এখন একে শাস্তি দিন। না না মহারাজ, একে শাস্তি দেবেন না। এই মেয়েটা আমার অনেক সাহায্য করেছে। এটা আমার ছোট বোনের মতো। হ্যাঁ মহারাজ, আসল দোষ তো সুনয়নার। আমরা তার মেয়ের সঙ্গে অন্যায় করতে পারি না। আমরা তার মতো নিষ্ঠুর হতে পারি না। এটা শুনে রাজা আদেশ দিলেন, সুনয়না যেখানে আছে তাকে খুঁজে বের করো। এটা আমার আদেশ। জি মহারাজ। এরপর সৈনিকরা সুনয়নাকে খুঁজতে বিভিন্ন গ্রামে ছুটে গেল। অবশেষে তুমি আমাকে পেয়ে গেছো মায়া। তুমি ঠিকই বলেছিলে তুমি আমার মেয়েকে ফিরিয়ে আনবে, কিন্তু আমি জানতাম না তুমিই আমার আসল মেয়ে। কিন্তু মায়া এখনও চিন্তিত ছিল।
কারণ সুনয়নার না ধরা পড়া পর্যন্ত পুরো সত্য জানা সম্ভব ছিল না। অন্যদিকে সুনয়না এক গ্রাম থেকে আরেক গ্রামে পালিয়ে যাচ্ছিল। হে ভগবান, এখন আমি কি করব? এত বছর ধরে যে সত্য আমি লুকিয়ে রেখেছিলাম, মনে হচ্ছে আজ সব ফাঁস হয়ে যাবে। ঠিক তখনই হঠাৎ সৈনিকরা তাকে ধরে ফেলল। এবার তুমি কোথায় পালাবে? চল আমাদের সাথে। এরপর সৈনিকরা সুনয়নাকে রাজপ্রাসাদে নিয়ে এলো। এ তো সেই মহিলা যে আমার মেয়েকে চুরি করে নিয়ে গিয়েছিল। এটা শুনে মায়া খুবই অবাক হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে সুনয়না এমন কাজ করতে পারে। তোমার সাহস কিভাবে হলো আমাদের রাজকন্যাকে চুরি করার? তুমি জানো না এই সত্য প্রকাশ পেলে তোমার কি পরিণতি হবে? মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। না না, এটা কোনো ছোট ভুল না। তুমি ইচ্ছা করেই এটা করেছ। এখন বলো, কার কথায় তুমি এটা করেছ? না বললে আমরা তোমাকে ছাড়ব না। এটা শুনে সুনয়না খুব ভয় পেয়ে গেল। সে মায়ার দিকে তাকিয়ে বলল, বেটা, তুমি তো আমাকে বাঁচাও। আমি তো তোমাকে নিজের মেয়ে বানিয়ে বড় করেছি। না, তুমি আমাকে কখনো মা হয়ে ভালোবাসোনি। তুমি আমাকে সব সময় কষ্ট দিয়েছ। তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে নিজের মেয়ের মতোই বড় করেছি। না, তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছ। এখন বলো, কেন তুমি এটা করেছিলে? কেন তুমি আমাকে আমার বাবা মায়ের থেকে দূরে রেখেছিলে? বলো। এই কথা শুনে সুনয়না আরও বেশি ভয় পেয়ে গেল, কারণ সে জানত সত্য না বললে রাজা তাকে মৃত্যুদণ্ড দেবেন। এইসব আপনার শত্রু রাজ্যের লোকেরা করতে বলেছিল। তারা আমাকে অনেক টাকা দিয়েছিল। এটা শুনে রাজা ও রানী দুজনেই অবাক হয়ে গেলেন। তার মানে তুমি টাকার জন্য আমার মেয়েকে আমার থেকে দূরে রেখেছ? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। যদি টাকা চাইতেও আমার কাছ থেকে চাইতে পারতে। ঠিক বলছেন রানী। তোমার এই কাজের জন্য আমাদের রানী কত কষ্ট পেয়েছে, আর এখন সেই কষ্ট তোমাকে ভোগ করতে হবে। সৈনিকরা, একে কারাগারে নিয়ে যাও, আর এমন শাস্তি দাও যেন সে বুঝতে পারে একটি শিশুকে তার মায়ের থেকে আলাদা করার পরিণতি কি। না না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি খুব বড় ভুল করে ফেলেছি। না, তোমাকে কোনো ক্ষমা করা হবে না। নিয়ে যাও একে। এরপর সৈনিকরা সুনয়নাকে ধরে নিয়ে গেল। চাঁদনি এটা দেখে খুব কষ্ট পেল। এর মেয়েকেও কারাগারে নিয়ে যাও, কারণ সেও এখন সেই একই কষ্ট ভোগ করবে যা আমাদের মেয়ে ভোগ করেছে। ঠিক তখনই সৈনিকরা চাঁদনিকে ধরতে গেলে মায়া সামনে এসে দাঁড়ালো। না বাবা, আপনি এটা করতে পারেন না। চাঁদনি আমার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করেনি। আমি চাই চাঁদনিকে তার নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক। এটা শুনে চাঁদনি খুব খুশি হয়ে গেল। আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি আমাকে ক্ষমা করেছেন। আরে, তুমি ক্ষমা চাইছো কেন? তুমি তো কিছু করোইনি। এটা শুনে চাঁদনি আরও খুশি হয়ে গেল এবং নিজের বাড়ির দিকে চলে গেল। এরপর রাজা রানী খুব খুশি হলেন। আজ আমার খুব আনন্দ হচ্ছে যে আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। আমারও খুব ভালো লাগছে মা। আমি তো কখনো ভাবিনি আমি একজন রাজকন্যা হব। এটা ভাগ্যের খেলা। যদি তোমাকে ছোটবেলায় আমার থেকে আলাদা না করা হতো, তাহলে তুমি আমাদের সাথেই থাকতে। কিন্তু এখন আর কোনো দুঃখ নেই। এখন আমি তোমাকে খুব ভালোবাসব। হ্যাঁ মা, আপনি আপনার রাজকন্যাকে খুব ভালোবাসবেন। আর এখন আমরা আর কখনো তোমাকে হারাতে দেব না। অনেক বছর পর আমরা আমাদের মেয়ে পেয়েছি। হ্যাঁ, আজ আমরা খুব খুশি। আমিও অনেক বছর পর আমার বাবা মাকে পেয়েছি। আমি এখন খুব খুশি। তাই আমরা ঘোষণা করছি, পুরো রাজ্যে এক সপ্তাহের উৎসব হবে, যাতে সবাই জানতে পারে আমাদের রাজকন্যা ফিরে এসেছে। এটা শুনে মায়া খুব খুশি হয়ে গেল। তার মনে হচ্ছিল সবকিছু যেন একটা স্বপ্নের মতো। এত কষ্টের পর অবশেষে সে তার আসল পরিবারকে ফিরে পেয়েছে
আর এখন সে শান্তিতে তাদের সঙ্গে সুখে বসবাস করছে।